নমস্কার, রাধে রাধে। আমরা আবার চলে এসেছি নতুন একটা অধ্যায়ের, যে অধ্যায়ে মানুষকে একটা বিশাল সত্যের সূচনা দেবে, মানুষকে একটা নতুন অধ্যায় সৃষ্টি করবে। মানুষ একদিন মানুষই তৈরি হবে, তেমনই একটা গল্পের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের কাহিনী থেকে ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। আচ্ছা, মৃত্যুর কতদিন পর আবার মানুষ জন্ম হয়? মৃত্যু এটি একটি শব্দই মানুষের মনে অজানা ভয়, কৌতূহল এবং হাজারো প্রশ্ন তৈরি করে। আমরা সবাই জানি একদিন আমাদেরই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কিন্তু সেই যাওয়ার পর কি হয়? আমাদের অস্তিত্ব কি একেবারে শেষ হয়ে যায়, নাকি কোনো অদৃশ্য শক্তি আমাদের আত্মা কখনো নতুন কোনো যাত্রা শুরু করে? আর সবচেয়ে বড় প্রশ্ন, মৃত্যুর কতদিন পর আমার আপনার সবার মানুষ জন্ম নেয়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে সেই প্রাচীন জ্ঞানের ভাণ্ডারে, বিশেষ করে শ্রীমদ্ ভগবদ্ গীতার শিক্ষায়, যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে জীবনের সবচেয়ে গভীর সত্যগুলো বুঝিয়েছিলেন। সত্য এই তার আদেশের মধ্যে ছিল একটা আত্মা, আমাদের আসল পরিচয়। আমরা সাধারণ নিজেদের শরীর দিয়ে চিনে থাকি। আমরা বলি, আমি মানুষ, আমি পুরুষ, আমি নারী, আমি ধনী, আমি গরিব। কিন্তু সত্যি কি এটাই আমাদের পরিচয়? গভীর শিক্ষায় বলা হয়েছে যে আমরা এই শরীর নই, আমরা হলাম আত্মা। এই শরীর একদিন নষ্ট হয়ে যাবে, কিন্তু আত্মা কখনো নষ্ট হয় না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, আত্মার জন্ম নেয় না, মৃত্যু ঘটে না, এটি চিরন্তন, অবিনাশী এবং অমর। যেমন আগুন আত্মাকে পোড়াতে পারে না, জল আত্মাকে ভেজাতে পারে না, বাতাস আত্মাকে শুকাতে পারে না, তেমনই আত্মার সব কিছুর ঊর্ধ্বে। দেহ পরিবর্তনের সহজ উদাহরণ হলো, এই গভীর বিষয়টি বোঝার জন্য একটি সহজ উদাহরণ দিয়েই বলি। তুমি প্রতিদিন কাপড় বদলাও, পুরনো কাপড় ফেলে নতুন কাপড় পরো। ঠিক তেমনই আত্মা পুরনো দেহ ছেড়ে নতুন দেহ গ্রহণ করে। এরই কারণে মৃত্যু আসলে শেষ নয়, এটি শুধু একটি পরিবর্তন। মৃত্যু আসলে কি ঘটে? যখন একজন মানুষ মারা যায়, তখন কি ঘটে? তার হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়, মস্তিষ্ক কাজ করা বন্ধ করে, শরীর নিস্তেজ হয়ে পড়ে। কিন্তু এই সবই শরীরের ঘটনা। আত্মা তখন দেহ সেই ছেড়ে বেরিয়ে যায়। অনেক ধর্মীয় বর্ণনায় বলা হয়েছে যে আত্মা শরীর থেকে বেরিয়ে এসে কিছু সময় তার নিজের শরীরের কাছেই থাকে। এই সময় আত্মা বুঝতে পারে যে সে আর জীবিত নয়। এটা এক অদ্ভুত অভিজ্ঞতা। মৃত্যুর পর প্রথম অবস্থা কেমন থাকে? মৃত্যুর পর আত্মার প্রথম অবস্থাকে অনেকেই বলেন অন্তরাল অবস্থা। এই সময় আত্মা বিভ্রান্ত থাকে, সে বুঝতে পারে না কোথায় যাবে। অনেক সময় নিজের পরিবারকেও দেখার চেষ্টা করে। এই কারণে অনেক সংস্কৃতিতে মৃত্যুর পর কয়েকদিন বিশেষ রীতি পালন করা হয়। কেন 10 দিন বা 13 দিন শ্রাদ্ধ হয়? হিন্দু ধর্মের মৃত্যুর পর 10 দিন অথবা 13 দিন পর্যন্ত বিভিন্ন রীতি পালন করা হয়। এই পেছনে বিশ্বাস হলো, এই সময় পর্যন্ত আত্মা পৃথিবীর কাছাকাছি অবস্থায় থাকে। পরিবারের প্রার্থনা, পিণ্ডদান, এইসব আত্মার পরিবর্তিত যাত্রাকে সহজ করে। আত্মার যাত্রা শুরু হলো, এই প্রাথমিক সময় শেষ হলো, আত্মা আর পরিবর্তিত হয় যাত্রা শুরু করে। এটা কোনো সাধারণ যাত্রা নয়, এটি এক অদৃশ্য জগতের প্রবেশ, যেখানে সময়, স্থান সব কিছু ভিন্ন। এই যাত্রায় আত্মা এক নয়, তার সাথে থাকে তার কর্মফল। কর্ম আসলে কি? কর্ম সবচেয়ে বড় সত্য। এই পৃথিবীতে আমরা যাই করি, প্রতিটি কাজ, প্রতিটি চিন্তা, সব কিছুরই হিসাব রাখা হয়। এটাকে বলা হয় কর্ম। আর কর্মফল, ভালো কাজ করলে ভালো ফল, খারাপ কাজ করলে কষ্ট, এই একই রকম নির্ধারণ করে।
আত্মা কোথায় যাবে এবং কতদিন পর আবার জন্ম নেবে? আজ তাহলে আসল প্রশ্ন হলো, এখন আবার ফিরে আসি আমাদের মূল প্রশ্নে। মৃত্যুর কতদিন পর আবার মানুষ জন্ম নেয়? এই প্রশ্নের উত্তর এত সহজ নয়, কারণ সব আত্মার যাত্রা একই রকম নয়। কারোর জন্য সময় খুব খারাপ, আবার কারোর জন্য অনেক বেশি, আবার কারোর জন্য অনেক কম। সম্ভাব্য সময় বিভিন্ন শাস্ত্র ও বিশ্বাস অনুযায়ী কিছু আত্মা কয়েকদিনের মধ্যেই নতুন জন্ম পেতে পারে, কিন্তু আত্মা কয়েক মাস বা বছর সময় নেয়। আবার কিছু আত্মা অনেক দীর্ঘ সময় পর্যন্ত অন্য জগতে থাকে। এটাই সম্পূর্ণ নির্ভর করে কর্মফল, মানসিক অবস্থা, মৃত্যুর ধরন। বিশেষ আত্মাদের ক্ষেত্রে যারা জীবনের খুব উন্নত আত্মা হয়ে ওঠে, যেমন সাধু, যোগী, ভক্ত, তারা পেতে পারে মোক্ষ। আর মোক্ষ মানে কি? আর জন্ম মৃত্যু চক্রে ফিরে আসতে হয় না, এটাই জীবনের চূড়ান্ত মুক্তি। বাস্তব জীবনের গল্প হোক, বিশেষ অনেক জায়গায় এমন কিছু ঘটনা পাওয়া গেছে যেখানে ছোট ছোট শিশুরা তাদের আগের জন্মের কথা বলে। তারা এমন কিছু তথ্য দেয় যা পরে সত্য প্রমাণিত হয়। তাহলে কি সত্যি পুনর্জন্ম আছে, নাকি এটা শুধু কাকতালীয়? এই প্রশ্নগুলোর উত্তর আমরা জানব এই ভিডিওর পরবর্তী অংশে। শেষ প্রশ্ন, মৃত্যুর শেষ নয়, এটাই শুধু এক নতুন যাত্রার শুরু। কিন্তু সেই যাত্রা ঠিক কেমনই? মৃত্যুর পর আত্মা কোথায় যায়, কে বিচার করে, আর আসলে কতদিন পর আবার জন্ম হয়? এই সব রহস্য জানতে হলে পরবর্তী অংশটা অবশ্যই দেখো। এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি পরবর্তীকালে অংশটি দেখতে হয় তাহলে কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবে। রাধে রাধে।